দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করেছে। আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তি দিচ্ছে। তোমরা তো খিস্তি দিচ্ছে খারাপ করছে না ভালো করছে শুনি। আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আমাকে রোস্ট করেছে। ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না, চালনি কয় ছুঁচকে তোর পেছন কেন ছেঁড়া। মানে যে ঋত্বিক অধিকারী আমার অসুস্থ দাদুকে নিয়ে এগুলো কি করে বলতে পারে? দেখো তোমরা বলো, কারণ আমি বলেছিলাম আমার দাদু হসপিটালে ভর্তি আছে, একবারও বলিনি আমার দাদু পটল তুলেছে। তুমি হ্যাঁ দাদুকে মেরে ফেললি? হ্যাঁ দাদু হসপিটালে ভর্তি এখন। কি করে? দাদু কেমন আছে এখন? ভালো আছে। আরে কি বল। হ্যালো গাইস, কেমন আছো? আমি কেয়া, আর আমার চ্যানেলে তোমাদের আজকে সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখো কেমন লাগলো। অনেকদিন পর কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে, তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, চলো, তোমাকে না হয় তোমার দাদু 1 টাকা দিয়ে পেপসি খাওয়াতো, আর তুমি এখন কি খাওয়াচ্ছ? আসলে দাদু দুদিন ধরে বায়না করছিল গরম দুধ খাবে বলে। আর আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আমাকে রোস্ট করেছে। ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না, চালনি কয় ছুঁচকে তোর পেছন কেন ছেঁড়া। মানে যে নিজে একসময় রোস্ট হয়ে এখন এত বড় বাড়ি বানিয়ে নিল, সে তুই কোনটা নিয়ে কষ্ট পাচ্ছিস? রোস্ট করেছে বলে না এত বড় বাড়ি বানিয়েছে বলে? তোর কোনটায় কষ্ট হচ্ছে তুই সেটা বল। আমার রাতে ঘুম হচ্ছে না, কারণ দাদুকে সুস্থ করতে গিয়ে আমার বিয়ের জন্য জমানো সব টাকাগুলো খরচা হয়ে গেছে। এবার তোমরাই বলো, এরকম খালি হাতে কোন ছেলে আমাকে বিয়ে করবে? যাই হোক, টেনশনে খেতে পাচ্ছ না, টেনশনে আবার রাত্রে ঘুম হচ্ছে না, আর নেচে নেচে ভিডিও করতে তো ছাড়ছো না। সেটা কি করে পারছো সেটা তো বুঝলাম না। খালি আমি ট্রেন্ডিং এ। হ্যাঁ এগুলো ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। বুঝতে পারছি না আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তাহলে তুমি বলবে সোশ্যাল মিডিয়াতে এসে হাগছো, আর কেউ বললে তখনই তার দোষ। তখন তুমি বলবে আমার হাগা, আমার পিছন, আমি কোথায় হাগবো না হাগবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, সেটা তো বললে ছাড়া যায় না না। এবার তোমরা বলবে যে দাদুকে দেখতে যাচ্ছে হসপিটালে, তাহলে কেন মেকআপ করছে? আসলে মেকআপ করার ব্যাপারটা তোমরা বুঝছো না। মেকআপ যদি না করে যায়, দাদু যদি না চিনতে পারে, ওই কারণেই। দেখতে যাওয়ার আগে সাজতে ভুললেন না আপনি, নিজের সাজের ভিডিও শেয়ার করতে। কি হয়েছে এটা? হ্যাঁ দাদুকে মেরে ফেললি? হ্যাঁ দাদু হসপিটালে ভর্তি এখন। কি করে? দাদু কেমন আছে এখন? ভালো আছে। আরে কি বলবি তুই? ওর দাদু শরীর খারাপ, আর কি বলবে? তুই কিছু বলবি? নেক্সট আমি আমার ঠাম্মাকে দেখতে যাব হসপিটালে। এ কেমন ভালোবাসা দাদুর। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। তো আরো অন্য ভিডিও নিয়ে আসবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই।